This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দক্ষিণ দিনাজপুরে ধর্মঘট সমর্থককে সপাটা চর পুলিশের, বাম সমর্থককে চর মারলেন বংশীহারি থানার আইসি। পুলিশের সঙ্গে ধর্মঘট সমর্থনকারীদের বচসা হয়, একাধিক বাম কর্মী সমর্থক গ্রেফতার। ছবিটা টিভি 9 বাংলা এক্সক্লুসিভলি আপনারা দেখতে পাচ্ছেন। এক ধর্মঘটিকে সপাটে চর, সমর্থককে সপাটে চর মারল পুলিশ, বাম সমর্থককে চর মারলেন বংশীহারি থানার আইসি। কারো নির্দেশে, উপরতলার নির্দেশে আমাদের আইসি তিনি এসে আমাদের একজন নেতৃত্ব কমরেড মাজেদার রহমানের গালে সপাটে চড় মেরে তাকে অ্যারেস্ট করেছে। আমরা কোনোদিন এই ধরনের আচরণ আমরা পুলিশের কোনোদিন দেখিনি। দেখে আমাদের মনে হলো যে সত্যি সত্যি পুলিশ হচ্ছে তৃণমূলের সবচেয়ে বড় গুন্ডা। পুলিশকে যখন অনুব্রতর মতন লোক পুলিশকে যখন তার মা বোনের নিয়ে ছিনিমিনি খেলার কথা বলে, তখন মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী এবং পুলিশ লেজ গুটিয়ে বসে থাকে। এই হচ্ছে আমাদের অবস্থা। এই নিয়ে কি বলেছেন বাম নেতা সুজন চক্রবর্তী এবং তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী, শুনব। বিজেপি দিল্লিওয়ালাদের পাশে দাঁড়িয়ে তৃণমূল নিজের নম্বর বাড়াতে চায়। অপরাধের জন্য তৃণমূল ধরা পড়ে গেছে, বিজেপিকে ধরে তাদের বাঁচতে হবে। অতএব এখন পুলিশ টুলিশ সব লাগিয়ে সপাটে চর মারলো। ও তো উর্দিধারী গুন্ডা, দুষ্কৃতি, ওর বিরুদ্ধে অ্যাকশন হবে, কোর্টে মেনে নেওয়া হবে। আপনি অপেক্ষায় থাকুন, সব জিনিস মেনে নেওয়া যাবে না। গোটা রাজ্যে একই জিনিস করছে, সৃজনদের গ্রেপ্তার করেছে। তো পুলিশ যদি আক্রান্ত হয়, রাস্তায় যদি মানুষকে আক্রমণ করে, তো পুলিশ কি রসগোল্লা খাবে? এই কথাটা আমরা বলিনি, এই কথা তো সিপিএম এর প্রভাবশীল নেতা প্রমোদ দাশগুপ্ত বলেছিল, পুলিশের বুলেটে কি জন্ম নিরোধক লাগানো থাকবে। তো সেই সিপিএম এর আজকে হইল কি? সবচেয়ে বড় কথা, সিপিএম এর তো উচিত ছিল গোটা ভারতবর্ষে বন্ধ করলো, একমাত্র পশ্চিমবাংলায় বন্ধটা না করা। কারণ সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিমবাংলা যেখানকার মুখ্যমন্ত্রী বলেছেন এই শ্রম আইনের বিরোধিতা করে, এবং সারা ভারতবর্ষের মধ্যে একমাত্র রাজ্য পশ্চিমবঙ্গ যেখানে এই শ্রম কোডকে এখনো রুল ফ্রেম করা হয়নি। এমনকি সিপিএম শাসিত কেরালা পর্যন্ত এই শ্রম কোড লাগুর জন্য রুল ফ্রেম করে দিয়েছে। এই মুহূর্তে আপনাদের একটা ছবি দেখাবো, বিগওয়ালের ডোম জুড়ে ধর্মঘটিদের উপর কিভাবে লাঠিচার্জ করেছে পুলিশ, সেই ছবিটা এই মুহূর্তে আপনাদের সামনে রাখছি। যারা ধর্মঘট করছিলেন, ধর্মঘটে শামিল হয়েছিলেন, আন্দোলনে শামিল হয়েছিলেন, ঠিক কিভাবে তাদের উপর লাঠিচার্জ করছে পুলিশ, সেই ছবিটা দেখুন। বিগওয়ালে এই মুহূর্তে ডোম জুড়ে সকাল 8টার ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। সকাল থেকে একেবারে ভোর 6টা থেকে টিভি 9 বাংলা আপনাদেরকে একের পর এক ছবি সামনে রেখেছে। আর এই ছবিটা ঠিক সকাল 8টার সময় পুলিশ কিভাবে লাঠিচার্জ করছে সেই ছবিটা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন। এরপরেই আমি আর একটা ছবি দেখাতে চাইবো। এরপর শিলিগুড়িতে চলে যাব, শিলিগুড়ির ছবি দেখাবো আপনাদেরকে। শিলিগুড়িতে ধর্মঘটকে কেন্দ্র করে পুলিশ সিপিএম প্রবল একটা বচসা তৈরি হয়। আমি আবারও বিগওয়ালের সেই ছবিটা দেখাচ্ছি আপনাদেরকে। এই মুহূর্তে দেখুন সেই ছবিটা আমরা দেখাচ্ছি। শিলিগুড়ি থেকে যে ছবি আমাদের রিপোর্টার পাঠিয়েছে, সেখানে পুলিশের সঙ্গে যারা বাম কর্মী সমর্থক একেবারে হাতাহাতি বেঁধে যায়, আমি বলবো একেবারে ফুল স্ক্রিনে উইথ অডিও এই ছবিটা আরো একবার দেখাতে পারতো দর্শকদের। আপনারা দেখছেন শিলিগুড়ি থেকে সরাসরি টালিগঞ্জে আসি। টালিগঞ্জে ধর্মঘটিদের সঙ্গেও পুলিশের বচসা বাঁধে, বাম কর্মী সমর্থকদের সঙ্গে ধস্তাধস্তি তৈরি হয়। এবার সেই ছবি রাখছি টিভি 9 বাংলার পর্দায়। এই ছবি টালিগঞ্জে। তারপরে গাঙ্গুলি বাগানে চলে যাব ধর্মঘটিদের সঙ্গে, সেখানেও পুলিশের ধস্তাধস্তি। সরকারি বাসের সামনে শুয়ে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করে গাঙ্গুলি বাগানে সৃজনের সঙ্গে পুলিশের বচসা হয়।
তারপরে দুর্গাপুরে নিয়ে যাব। দুর্গাপুরের বাঁকুড়া মোড়ে অবরোধ ঘিরে উত্তেজনা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বন্ধ সমর্থকদের। শ্রমিক সংগঠনগুলির ডাকা সাধারণ ধর্মঘটের সমর্থনে দুর্গাপুরে সকাল থেকেই কয়েকটা জায়গায় পথে নেমেছেন বন্ধ সমর্থকরা। দুর্গাপুরের বাঁকুড়া মোড়ে অবরোধ শুরু করেন তারা এবং ঘটনাস্থলে পৌঁছয় কোকোভেন থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশের সঙ্গে বচসা বাঁধে বন্ধ সমর্থককারীদের। এরপরে কীর্ণাহারের ছবি রাখবো, কারণ কীর্ণাহারের সিপিএম মিছিলে বাধা দেয় তৃণমূল। এতক্ষণ ধরে দেখছিলাম পুলিশের সঙ্গে বাম কর্মীদের রীতিমতো ধস্তাধস্তি হয়, এবার তৃণমূল সিপিএম কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। নানুর ব্লক আইএনটিটিইউসির সভাপতি শেখ গোলাপের নেতৃত্বে মারধরের অভিযোগ, আর এই মারধরের অভিযোগ তৃণমূল অস্বীকার করছে। কিন্তু এই খানিকটাই একই ছবি আমরা দেখতে পেয়েছি অবশ্যই নকশালবাড়িতে, সেখানে সাতভাইয়া এলাকায় সিপিএম এর পথ অবরোধ হয়। ধর্মঘট তুলতে গেলে সংঘর্ষে জড়ায় তৃণমূল। পুলিশ পৌঁছে এক সিপিএম সমর্থককে গ্রেফতার করে, ব্যাপক উত্তেজনা ছড়ায়। ধর্মঘটে সিপিএম তৃণমূল একেবারে মারপিট, জখম হয়েছে দুই সিপিএম কর্মী। নকশালবাড়ির সাতভাইয়া এলাকায় সিপিএম এর পথ অবরোধ। একদিকে কীর্ণাহারের ছবি দেখাচ্ছি এবং আরেক দিকে আমরা নজর রেখেছি নকশালবাড়ি। দুটো ছবি একই সঙ্গে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি এবং দুক্ষেত্রে বিষয়টা যেখানে কমন সেটা হলো পুলিশ নয়, এক্ষেত্রে একেবারে তৃণমূলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ বামেদের। এবার নদিয়ায় নজর রাখতে চাইবো, কারণ সেখানে নদিয়ার করিমপুরে সিপিএম কর্মীরা ব্যাংক বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা। সিপিএম কর্মী ও পুলিশের সঙ্গে বাগবিতণ্ডায় উত্তেজনা তৈরি হয়। ব্যাংকের সামনে প্রতিবাদ জানান সিপিএম কর্মী সমর্থকরা। ঘটনাস্থল করিমপুরে থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। একে উপাচার্য নেই আর তার উপর সিদ্ধান্তহীনতায় ভুগছে কর্তৃপক্ষ। দুইয়ের জেরেই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় লাটে উঠেছে গবেষণা। গত 2 বছর ধরে কারা গবেষকদের গাইড হবে, মানে কাদের অধীনে স্কলার ছাত্রছাত্রীরা গবেষণা করবেন তা নিয়ে সিদ্ধান্ত নিতে পারছেন না কর্তৃপক্ষ। তার জেরে রিসার্চ স্কলারদের পরীক্ষা হয়নি। গবেষণা শুরুর নির্দিষ্ট সময় আগামী সেপ্টেম্বরের মধ্যে ওই পরীক্ষা দিতে না পারলে ইউসিজির তরফে গবেষকদের দেওয়া সাসপেন্ড বন্ধ হয়ে যাবে। যে স্টাইপেন্ড ছিল সেই স্টাইপেন্ড আর দেওয়া তাদেরকে কিন্তু হবে না, বন্ধ হয়ে যাবে গবেষণা। অথচ কোনো হেলদোল নেই কর্তৃপক্ষের, চরম সমস্যায় পড়েছেন গবেষকরা। আমাদের মেন সমস্যা হচ্ছে বহুদিন কোর্স ওয়ার্কে অ্যাডমিশন চালু হয়নি। তো আমার জেআরএফ চালু হয়েছে এই কয়েকদিন হলো, কিন্তু ওটা 2 বছরের মধ্যে যদি না হয় তাহলে জেআরএফটা আর আপগ্রেডেশন করা যাবে না, ফলে আমার ফেলোশিপ বন্ধও হয়ে যেতে পারে। ইভেন বহুদিন আমি কাজ করছি 24 সাল থেকে, তো ভেবেছিলাম আসার পরেই হয়তো অ্যাডমিশন হবে। তো বহুদিন মানে অর্থনৈতিক একটা অনটনের মধ্যে দিয়েই গেছে, ফ্যামিলির কন্ডিশনও ভালো না, তাই চাইছি যত তাড়াতাড়ি সম্ভব কোর্স ওয়ার্কটা চালু হলে পিএইচডিটাকেও ঠিকঠাক টাইমে শেষ করতে পারবো আর ভবিষ্যতের দিকেও এগিয়ে যেতে পারবো। পরীক্ষাটাই তো হচ্ছে না, পরীক্ষাই হচ্ছে না। সমস্যা হচ্ছে এখন কোনো রেজিস্ট্রেশন নেই। আমরা জেআরএফ ক্যান্ডিডেট নয়, আমরা প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট হিসাবে রিক্রুট হয়েছি এবং আমার প্রজেক্ট চালু হয়েছে এই বছর থেকে। কিন্তু যদি ফার্দার অ্যাডমিশন না হয় তাহলে প্রজেক্ট টেনিওরটা হচ্ছে 3 বছরের। তার সাথে সাথে যদি একসাথে আমরা পিএইচডিটা করে নিতে পারতাম তাহলে আমাদের একসাথে 5টা বছর ইউজ হয়ে যেত। না হলে 3 বছর প্রজেক্ট করার পরে আমরা সেই আবার ব্যাক টু জিরো হয়ে যাব, যেখানটা আমাদের আর কোনো লাভ নেই। তো সেই জন্য যদি ফার্দার कोर्स वर्क ना हो বা एडमिशन ना हो তাহলে আমরা 3 বছর পরে করবোটা কি। टाइम तो जा रहा है लेकिन इधर पे एडमिशन नहीं हो पा रहा है और ऐसे करते मेरा प्रोजेक्ट जो खत्म भी होने वाला है लेकिन अभी एडमिशन नहीं हुआ, तो ऑल टुगेदर मेरा थोड़ा टाइम चला गया। मैं हिल्स कालिम्पोंग কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে? সূত্রের খবর, জনপ্রিয়তা পেতে প্রাক্তন উপাচার্য ওম প্রকাশ মিশ্র নির্দেশ দিয়েছিলেন চুক্তিভিত্তিক শিক্ষকরাও গবেষকদের গাইড হতে ও পরীক্ষা নিতে পারবেন। ইউজিসির গাইডলাইনে অনুযায়ী একমাত্র স্থায়ী শিক্ষকরাই গবেষকদের খাতা দেখা ও গাইড হিসেবে যুক্ত হতে পারেন। চুক্তিভিত্তিক শিক্ষকদের এড়িয়ে গবেষকদের পরীক্ষা নিতে গেলে চাপ আসতে পারে বলে সিদ্ধান্তহীনতায় ভুগছে কর্তৃপক্ষ। এই মুহূর্তে উপাচার্য না থাকায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া যাচ্ছে না। ব্যর্থতা মেনে নিয়েছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার। সমস্যাটা কোর্স ওয়ার্ক আমরা চালু করতে পারিনি, আমাদেরই বিফলতা বলতে পারেন। কিন্তু আমি হায়ার এডুকেশনের সাথে কথা বলেছি, ওনারা আমাদের বলেছেন যে এটা রুটিন ওয়ার্ক,
আমরা যেমন পিজি অ্যাডমিশন করি, তো কোর্স ওয়ার্কের অ্যাডমিশনের কোনো অসুবিধা নেই সেই শর্তেই, এবং ছাত্রদের দীর্ঘদিনের একটা দাবি ছিল যে সত্যি অসুবিধা হচ্ছে, সেই ভিত্তিতেই আমরা তৎপর হয়েছি এবং এখন রিসেন্টলি বোর্ড অফ রিসার্চ স্টাডিজ কল করেছি এবং আগামী দিনেই আমরা পিএইচডি কোর্স চালু করব, যাতে কোনো একজন ছাত্রেরও কোনো ভবিষ্যৎ অন্ধকার না হয়। কি বলছেন বিশ্ববিদ্যালয় টিএমসিপি ইউনিট প্রেসিডেন্ট, শুনবো। 2 বছর শেষ চলছে, তাদের 2 বছরের মধ্যে তারা যদি রেজিস্ট্রেশন না করে, কোর্স ওয়ার্কে অ্যাডমিশন না হয়, তাহলে তাদের রেজিস্ট্রেশন হচ্ছে না। রেজিস্ট্রেশন না হলে তাদের মানে জিআরএফ থেকে এসআরএফ আপগ্রেডেশন হবে না। তো এটা হচ্ছে মেন সমস্যা। এবার 2 বছর না হওয়ার ফলে নতুন ছেলে তো অ্যাডমিশন নিতেই পারছে না, ওদের কোর্স ওয়ার্ক যারা অ্যাডমিশন নিয়ে নিচ্ছে ডিসি মারফত, তারা জিআরএফ থেকে এসআরএফ হচ্ছে না, এরকম সমস্যাগুলো হচ্ছে। এবং এর ফলে কী হচ্ছে যে উত্তরবঙ্গে বিশ্ববিদ্যালয়ের একটা মেধা, এখানকার যে মেধাগুলো তারা আলাদা জায়গায় চলে যাচ্ছে। প্রথমত অ্যাডমিনিস্ট্রেটিভ নেগলিজেন্সি বলে আমরা মনে করছি এই বিষয়টাকে, অ্যাডমিনিস্ট্রেটিভ বিষয়টাকে সিরিয়াসলিভাবে নিচ্ছে না। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যে সমস্ত ছেলেমেয়েরা গবেষণার কাজ করেন, সেই গবেষণা কার্য তো ঘেটে গত 2 বছর ধরে এই উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে গবেষণা সংক্রান্ত রিসার্চ স্কলারদের যে কোর্স ফি পরীক্ষা, সেই পরীক্ষা হয়নি। যার জেরে একদিকে যেমন গবেষণারত ছেলেমেয়েদের গবেষণা বন্ধ হওয়ার পথে, তেমনি ইউজিসির তরফে যে স্টাইপেন্ড তারা পান, সেই স্টাইপেন্ড বন্ধ হয়ে যেতে পারে। তাদের দাবি একদিকে যেমন তাদের একাডেমিক ইয়ার নষ্ট হচ্ছে, তেমনি আর্থিকভাবেও তারা যখন তখন সমস্যায় পড়তে পারেন। প্রয়োজন শুধু একটা পরীক্ষার, কিন্তু সেই পরীক্ষা ব্যবস্থাটাই চালু করতে পারেনি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়। গত 2 বছর ধরে রিসার্চ স্কলারদের এই পরীক্ষা না হওয়ায় একদিকে যেমন যারা গবেষণা করছেন তাদের কাজকর্ম কার্যত বন্ধের মুখে, অন্যদিকে নতুন করে যারা রিসার্চ করতে চাইছেন, যারা পিএইচডি করতে চাইছেন, তাদের ক্ষেত্রেও সমস্যা বাড়ছে। তারা গবেষণা শুরুই করতে পারছেন না। নানা সমস্যার মধ্যে কার্যত মুখ গুজে দিন কাটাতে হচ্ছে তাদের। থমকে যাচ্ছে নানা বিষয়ে তাদের গবেষণা, কিন্তু হেলদোল নেই কর্তৃপক্ষের। ক্যামেরায় দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। পুলিশের সামনেই ধর্মঘটকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা মালদার চাঁচলে। জোর করে দোকান খোলানোর চেষ্টা, হুমকির অভিযোগ। বন্ধ সমর্থক সিপিআইএম এর নেতা কর্মী এবং যারা ছিলেন তৃণমূল নেতা কর্মীদের সঙ্গে তাদের ধস্তাধস্তি বাঁধে। প্রকাশ্যে তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতাদের দাদাগিরির অভিযোগ। চাঁচল আইএনটিটিইউসি ব্লক সভাপতি অমিতেশ পান্ডের নেতৃত্বে বন্ধ দোকানের শাটার থেকে সিটু ফ্ল্যাগ খুলে দোকান খোলানোর চেষ্টা হয়। বেসরকারি বাসের চেইন খুলে বাস চালানোর জন্য মাইক হাতে কার্যত হুঁশিয়ারি। তৃণমূলের বিরুদ্ধে দাদাগিরি এবং অগণতান্ত্রিক আচরণের অভিযোগ তুলে সরব সিপিএম। সিপিএম এটি কি অভিযোগ এবং পাল্টা তৃণমূলী বা কি বলছে, আমাদের রিপোর্টে সুব্রতোষের কাছ থেকে জানবো। সুব্রতোষ, দেখো, চাঁচলে গন্ডগোল বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গায় হচ্ছে। সেটা মালদার মঙ্গলবাড়ি এলাকাতে হয়েছে, হরিশ্চন্দ্রপুরে হয়েছে, এবং চাঁচলেও যেটা দেখা গেল আরো বেশি বাড়াবাড়ি। সেটা হচ্ছে যে আইএনটিটিইউসির যে সভাপতি তিনি সহ আরো তৃণমূলের স্থানীয় নেতা কর্মীরা এসে হঠাৎ করে দোকান খোলানোর, জোর করেই খোলানোর চেষ্টা করে। বেশ কিছু বাজার এলাকা সার্বিকভাবে বন্ধ ছিল, সেই সমস্ত জায়গাতে ঢুকে তারা দোকানদারকে খুঁজে সেই দোকান খোলার চেষ্টা করে। সরকারি বাস ট্রেন অফিস যেখানে, সেখানে গিয়ে নিজেরাই মাইকে অ্যানাউন্স করে বাস দেখতে, বাস জোর করে নজর রাখো। ধন্যবাদ সুব্রতোষ।